আশা করি সবাই ভালো আছেন। আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম ওয়ান স্যাম্পল টেস্ট অফ হাইপোথেসিস, এবং আশা করি সবাই ভিডিও দেখেছেন বা এখনো দেখছেন। সেখানে আমরা শিখেছিলাম কিভাবে একটা স্যাম্পলের মিন কে আমরা টেস্ট করি। এখানে হাইপোথেসিস দেওয়া থাকে, সেটাকে আমরা 5টা স্টেপ ফলো করে টেস্ট করার চেষ্টা করেছি। আজকে আমরা টেস্ট করব কিভাবে টু স্যাম্পল টেস্ট অফ হাইপোথেসিস, অর্থাৎ দুইটা মিন কে কিভাবে আমরা টেস্ট করব। বেসিক্যালি কম্পেয়ারই করব বলতে গেলে। সেটা চ্যাপ্টার 11, টু স্যাম্পল টেস্ট অফ হাইপোথেসিস। এখানে আমাদের দুইটা স্যাম্পল থাকবে, দুইটা পপুলেশন থাকবে। দুইটা পপুলেশনের মধ্যে যেহেতু আমরা শুধুমাত্র ইকুয়ালিটি টেস্ট করতেছি, যেমন আমরা যদি বলি যে ছেলেদের রেজাল্ট ফর এক্সাম্পল মেয়েদের রেজাল্ট, দুই রেজাল্ট কি সেম নাকি সেম না বা ডিফারেন্ট, অথবা 8 ব্যাচের রেজাল্ট ফর এক্সাম্পল 9 ব্যাচের রেজাল্ট, তো দুই ব্যাচের রেজাল্ট কি সেম নাকি সেম। অথবা যদি আমরা বলি আপনাদের ধানের দুই জাত, ফর এক্সাম্পল ইরির প্রোডাকশন এবং বিরির প্রোডাকশন একই জমির সাইজের মধ্যে যদি আমরা দেই, সেটা সেম কি সেম না। তো সেসব ক্ষেত্রে আমরা এই টু স্যাম্পল টেস্ট হাইপোথেসিস করে থাকি, অর্থাৎ দুইটা পপুলেশন, তার দুইটা স্যাম্পল থাকবে। এই দুইটা স্যাম্পলের মাধ্যমে আমরা দুইটা পপুলেশনের মিন কে টেস্ট করার চেষ্টা করব। ওকে, এটাই হলো আমাদের বেসিক থিম। তো গত ক্লাসে যে আমরা 5টা স্টেপ ফলো করেছিলাম, সেই 5টা স্টেপে এখানে ফলো করবো। ওকে, আশা করি আমাদের মনে আছে আমাদের 5টা স্টেপ। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। তারপর ট্রেনে ছিল আমাদের স্টেপ 5টা। একইভাবে স্টেপ 1, স্টেট দ্য নাল হাইপোথেসিস এন্ড অল্টারনেট হাইপোথেসিস। আমাদের নাল হাইপোথেসিস এবং অল্টারনেট হাইপোথেসিস কিভাবে লিখতে হবে। দেন সিলেক্ট আ লেভেল অফ সিগনিফিকেন্স। লেভেল অফ সিগনিফিকেন্স কত হবে সেটা আমাদের সিলেক্ট করতে হবে, বেসিক্যালি এটা দিয়ে দেওয়া থাকবে। দেন নাম্বার 3, আইডেন্টিফাই দ্য টেস্ট স্ট্যাটিস্টিক। আর টেস্ট স্ট্যাটিস্টিকটা কি হবে সেটাও আমাদের সিলেক্ট করতে হবে, বাট আমাদের এখানে একটাই টেস্ট স্ট্যাটিস্টিক আমরা ইউজ করতেছি, সেটা হলো জেড। ওকে, বাট এটার ফর্মুলাটা কিন্তু একটু আজকে ডিফারেন্ট হবে গত ক্লাসের তুলনায়। দেন সিমিলার ওয়েতে ফর্মুলা ডিসিশন রুল, অর্থাৎ কনফিডেন্স ইন্টারভাল অথবা লেভেল অফ সিগনিফিকেন্স কত দেওয়া আছে তার উপর বেস করে আমরা ডিসিশন রুলটা লিখবো। কখন আমরা নাল হাইপোথিসিসকে রিজেক্ট করব অথবা কখন আমরা করব না। দেন আমরা রুলস এর ভ্যালু এবং ক্যালকুলেটেড টি জেড ভ্যালুর মধ্যে কম্পেয়ার করে ডিসিশন নিব যে আমরা রিজেক্ট করবো কি করবো না। দিস আর দ্য 5 স্টেপস, সেগুলো আমরা লাস্ট ক্লাসে শিখেছি। আজকেও আমরা একটু ফলো করে আমাদের টেস্ট হাইপোথেসিস ফর টু স্যাম্পল আমরা ইউজ করবো। আমরা এখানে আসলে থিওরি নাই, ঠিক আছে। তো থিওরির জন্য আমরা যে শিট দিয়েছিলাম আপনাদের এক্সপেরিমেন্টাল ডিজাইনের, সেটাই আপনারা পড়বেন। এটা আমরা লাস্ট ক্লাসে একটু আলোচনা করব, এবং আগামী ক্লাসটাই আমাদের লাস্ট ক্লাস হবে, ঠিক আছে। তো এখানে আমরা দিয়ে দিয়েছি, এটা আপনারা দেখে নেবেন। এখান থেকেই থিওরি কিন্তু আসবে, হ্যাঁ, দুইটা থিওরি আসা। এই শিট থেকে পড়বেন। দেন আমরা আবার চলে যাচ্ছি পিডিএফ এর মধ্যে। সেখানে আমাদের যে ফর্মুলাটা সেটা একটু ডিফারেন্ট হবে, অর্থাৎ টেস্ট স্ট্যাটিস্টিক যে ফর্মুলাটা আমরা লাস্ট ক্লাস শিখেছিলাম, জেড সমান সমান ছিল কি, লাস্ট ক্লাসে আমাদের জেড সমান সমান ছিল, ওকে, যেমন ওয়ান স্যাম্পল ডিজিটেশন জেড সমান সমান ছিল আমাদের এক্স বার মাইনাস মিউ সিগমা বাই রুট ওভার এন। দিস, এটা ছিল আমাদের লাস্ট ক্লাসের ফর্মুলা। যেহেতু আমাদের আজকে টু স্যাম্পল টেস্ট অফ হাইপোথেসিস অর দুইটা মিন আমরা টেস্ট করবো, আমাদের ফর্মুলা আজকে এরকম হবে। ওকে, আশা করি দেখতে পাচ্ছেন স্ক্রিন। জেড ইকুয়াল টু এক্স ওয়ান বার মাইনাস এক্স টু বার, দেন রুট ওভার সিগমা ওয়ান স্কয়ার ডিভাইড বাই এন ওয়ান প্লাস সিগমা টু স্কয়ার ডিভাইড বাই এন টু। ওকে, এখানে আমাদের তো দুইটা পপুলেশন, একটা হলো মনে করেন যে মিউ ওয়ান আর একটা হলো মিউ টু। আমাদের নাল হাইপোথেসিস এরকম হবে যে মিউ, হ্যাঁ, এই জিরো মিউ ইকুয়াল টু মিউ টু, মিউ ওয়ান ইকুয়াল টু মিউ টু, প্রথম পপুলেশন মিন এবং সেকেন্ড পপুলেশন মিন সমান, এবং অল্টারনেটিভ হাইপোথেসিস হবে এইচ ওয়ান মিউ ওয়ান নট ইকুয়াল টু মিউ টু। ওকে, এই দুইটা হলো আমাদের হাইপোথেসিস হবে। এই ক্ষেত্রে আমাদের দুইটা পপুলেশন, এই জন্য আমাদের স্যাম্পলও দুইটা হবে, পপুলেশন স্ট্যান্ডার্ড ডিভিশনও দুইটা, এবং স্যাম্পল সাইজও দুইটা। দেখছে আমাদের ফর্মুলাটা এরকম আসছে। এক্স ওয়ান বার মানে হচ্ছে প্রথম স্যাম্পলের যে মিন, মাইনাস এক্স টু বার মিন সেকেন্ড স্যাম্পলের যে মিন,
দেন রুট ওভার সিগমা অন স্কয়ার মানে প্রথম পপুলেশনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তার স্কয়ার, দেন প্রথম পপুলেশন থেকে যে স্যাম্পল আসবে তার স্যাম্পল সাইজ n1, সিমিলারলি সিগমা টু স্কয়ার মানে সেকেন্ড পপুলেশনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তার স্কয়ার, দেন ডিভাইডেড বাই সেকেন্ড পপুলেশনের স্যাম্পল n তার সাইজ স্যাম্পল, হ্যাঁ স্যাম্পল সাইজ n2। এটা হলো আমাদের আজকে ফর্মুলা, বাট স্টেপ 5টা আমাদের সেম থাকবে। সো যেহেতু আমরা এখানে থিওরি পড়তেছি না, আমরা ডিরেক্ট চলে যাচ্ছি এখন ম্যাথের মধ্যে। তো আশা করি এতটুকু বোঝা গেছে। তো আমরা এখানে 1 নাম্বার এক্সারসাইজটা করার চেষ্টা করব, দেন আর একটা বা দুইটা চেষ্টা করব যাতে আপনারা সুন্দর মতো বুঝতে পারেন। আর সাথে খাতা কলম থাকলে ভালো, আপনারা লিখে রাখতে পারেন যেন আপনারা বুঝতে পারেন। তো যাই হোক, আমরা এখন চলে যাচ্ছি এক্সারসাইজ নাম্বার 1। সেখান থেকে আমরা এটা কপি করে নিয়ে যাই একটা ওয়ার্ড ফাইলে। তো আশা করি সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন, আমরা একটু বড় করতে পারি। ওকে, সো 1 নাম্বার বলতেছে স্যাম্পল অফ 40 অবজারভেশনস। সো স্যাম্পল মানে হচ্ছে স্যাম্পল সাইজ n। সো স্যাম্পল অফ 40 অবজারভেশন ইজ সিলেক্টেড ফ্রম ওয়ান পপুলেশন। সো একটা পপুলেশন থেকে নেওয়া হয়েছে উইথ পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 5। সো এই পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 5 and the sample mean is 102. সো এই পপুলেশনের স্যাম্পল যে নেওয়া হচ্ছে সেটার মিন হচ্ছে 102। দেন হচ্ছে sample of 50 observation is selected from a second population with a population standard deviation of 6. তো সেকেন্ড পপুলেশন থেকে নেওয়া হলো স্যাম্পল সাইজ 50, স্যাম্পল সরি পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 6 and the sample's mean is 99. So sample mean is 99. Conduct the following test of hypothesis using 0.04 significance level. So এটা আমরা দিব না, এটাকে আমরা চেঞ্জ করে দিব 0.05। ওকে, সো আমরা তিনটা সিগনিফিকেন্স লেভেলই দিব, একটা হচ্ছে 5% অথবা 10% অথবা 1%, তিনটাই থাকবে। সো অন্য কিছু আসলে সেটাকে আমরা চেঞ্জ করে 5 বা 10 বা 1% দিয়ে দিব, সো টেনশনের কোনো কারণ নাই। এই হলো আমাদের দেওয়া আছে লেভেল অফ সিগনিফিকেন্স 0.05। এখন বলছে ইজ দিস এ ওয়ান টেল টেস্ট আর টু টেল টেস্ট। আচ্ছা, এখানে আমাদের এখন আমরা এখান থেকে হাইপোথিসিস দেওয়া ছিল এখানে, হ্যাঁ এখানে দিয়ে দেওয়া ছিল, এটা আমরা নিয়ে নিয়ে এটা নিয়ে দিতে পারি। সেটা ছিল এইরকম হাইপোথিসিস, নাল হাইপোথিসিস H0 clone mu equal to mu2 and shortened hypothesis H1 colon mu1 not equal to mu2। সো এটা আমাদের হাইপোথিসিস এভাবে লিখতে হবে। সো আমি এটা বলছিলাম ওয়ান টেল টেস্ট টু টেল টেস্ট, তো এই ধরনের কোশ্চেন নর্মালি থাকবে না, তবু আমরা বলে রাখি গত ক্লাসে কিন্তু আমি বলেছিলাম যদি ইকুয়াল নট ইকুয়াল থাকে সেটাকে আমরা টু টেল টেস্ট বলি, আর যদি এরকম থাকতো mu1 less than equal to mu2 alternative hypothesis mu1 greater than mu2, অথবা যদি এরকম থাকতো mu1 more than equal to mu2 and mu1 less than mu2। তো যখন এরকম থাকতো তখন এটাকে আমরা বলি টু ওয়ান টেল টেস্ট। যদিও আমরা এখন পড়াচ্ছি না, তারপর আমরা শিখে রাখলাম যেন আপনারা বুঝতে পারেন কোনটা ওয়ান টেল টেস্ট টু টেল টেস্ট। তো যখন ওয়ান টেল টেস্ট হয় তখন কিন্তু আমাদের জেড এর মানটা একটু চেঞ্জ হয়ে যায়। আমরা বলেছিলাম যে মাঝখানে যে রোটা আমরা কিন্তু সেটা বাদ দিয়েছি। আমরা যদি টেবিলে বলি, ঠিক
ঠিক আছে, এই মাঝখানে যে রোটা আমরা বাদ দিয়েছি সেখান থেকে কিন্তু মান তখন নিতে হতো, তো আমরা এটা বাদ দিয়েছি, এটা আর আপনাদেরকে দেখাচ্ছি না আমি, পরে আবার কনফিউজড হয়ে যাবেন এই জন্য। ঠিক আছে, so আমরা চলে যাচ্ছি। সো বেসিক্যালি এখানে বলছে যে এটা ওয়ান টেল টেস্ট না টু টেল, তো আমাদের অ্যান্সার হবে, এই আমরা লিখি, যদিও পরীক্ষা হতে আসবে না তবু আমরা লিখে রাখলাম। সো এ নাম্বার, দিস ইজ আ টু টেল। সো ইকুয়াল নট ইকুয়াল থাকলে টু টেল টেস্ট, আর লেস দ্যান মোর দ্যান ইকুয়াল থাকলে সেটা হচ্ছে ওয়ান টেল টেস্ট। সো এটা আমরা দেখতেছি। তো বেসিক্যালি এখানে এভাবে আমাদের কোশ্চেন গুলো থাকবে না ডিসিশন রুল, এটা আমরা ডিরেক্ট চলে যাচ্ছি আমাদের যে পাঁচ টেস্টে আমরা শিখেছি সেভাবেই করবো প্র্যাকটিস। ওকে, সো আমাদের স্টেপ নাম্বার ওয়ান ছিল কি, নাল হাইপোথিসিস অল্টারনেট হাইপোথিসিস, সেটাই আমরা লিখবো। সেগুলো আমরা কোশ্চেন গুলো কিন্তু আমরা মুছে দিচ্ছি, ঠিক আছে, এগুলো আমাদের দরকার নেই। তো আমাদের স্টেপ নাম্বার ওয়ান ছিল, আগে আমরা লিখবো যে আমাদের কি কি দেয়া আছে এখানে, সেটা আমরা প্রথমে লিখবো। তাহলে অ্যান্সার গুলো আমরা লিখি, হিয়ার আমরা দেখবো যে ফর দ্য ফার্স্ট পপুলেশন, ঠিক আছে, প্রথম পপুলেশনের কি কি দেওয়া আছে, এন, N1 স্যাম্পল সাইজ, হ্যাঁ, তো N1 ইকুয়াল টু কত দেওয়া আছে, প্রথম যে স্যাম্পল সেটা আছে কত, 40, সো N1 হলো আমাদের 40। দেন হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা, আমরা সিগমা হিসেবে এটা নিয়েছিলাম গত ক্লাসে, এটাও কিন্তু N1 সিগমা 1, এটার মান কত, এটার মান হচ্ছে 5। দেন স্যাম্পল মিন, স্যাম্পল মিন কি এখানে আছে সিম্বলের মধ্যে, নাই, মিন বা আছে এগুলো আছে, খুঁজলেও তো পাওয়া যাবে কিন্তু আমরা বুঝতেছি না, আমরা ঠিক এখানে লিখতেছি, হ্যাঁ, দিচ্ছি এটা আমরা খুঁজে খুঁজি। So আমরা গত ক্লাসের মধ্যে লিখতেছি, সো এক্স, দেন তার মাথায় আমরা বার দিব, সো সেটাও কিন্তু আমাদের টু, সো এক্স বার টু ইজ ইকুয়াল টু, সরি ওয়ান, ওয়ান ইকুয়াল টু হচ্ছে কত আমাদের দেওয়া আছে 102। So 102 এটা আমরা লিখলাম। দেন সিমিলারলি ফর দ্য সেকেন্ড পপুলেশন আমাদের কি কি দেওয়া আছে, ফর দ্য সেকেন্ড পপুলেশন একই জিনিস আমরা লিখবো, কি দেওয়া আছে সেটা আমরা এখন লিখবো। আপনারা চাইলে কিন্তু ডান সাইডেও লিখতে পারবেন, যেহেতু আমাদের, আমরা ডান সাইডেও লিখতে পারি, জায়গা একটু শর্ট হয়ে যাচ্ছে। সো তো এটা হলো N2, স্যাম্পল সাইজ কত বলছে, 50, হ্যাঁ, স্যাম্পল সাইজ দিস ইজ দ্য 50, এটা কিন্তু বলছে। তো আমাদের স্যাম্পল সাইজ 50 লিখবো। দেন স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত, 6, সো আমরা এখানে 6 লিখবো। দেন স্যাম্পল মিন হচ্ছে 99, সেটা আমরা সেটা কিন্তু N2, এটা কিন্তু সিগমা 2 হবে, আর এটা আছে এক্স বার 2 হবে। সেই ইনফরমেশন গুলো আমাদের দিয়ে দেওয়া আছে, এবং আমরা নাল হাইপোথিসিস অল্টারনেট হাইপোথিসিস এখানে দিয়ে দেওয়া আছে, তারপর আমরা এখানে লিখবো স্টেপ নাম্বার যেহেতু আমাদের ওয়ান, প্রথমে নাল হাইপোথিসিস অল্টারনেট হাইপোথিসিস আমাদের লিখতে হবে। হুম, আমরা লিখছি ইভেন, এটা আমরা কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি, ঠিক আছে, এটা হলো আমাদের
স্টেপ নাম্বার 1 ডান। আমরা লিখলাম আমাদের কি কি দেওয়া আছে এবং null hypothesis mu1 equal to mu2 এবং alternate hypothesis mu1 not equal to mu2. So these are the first step. ওকে, বুঝে গেল? একটু আমরা ছোট করে দিই তাহলে আমাদের জায়গা একটু বাড়াবো। আচ্ছা, আমি কথা শোনা যায়, বোঝা যায়? স্যার ঠিক আছে, বুঝলেই ভালো। দেন আমরা চলে যাচ্ছি স্টেপ নাম্বার 2। স্টেপ নাম্বার 2 আমাদেরকে লেভেল অফ সিগনিফিকেন্স, সেটাই আমরা আলফা দ্বারা লিখি। সো আলফা ইকুয়াল টু দেওয়া আছে আমাদের লেভেল অফ সিগনিফিকেন্স 0.05। সো সেটা আমরা এখানে লিখি 0.0। তো এই হলো আমাদের স্টেপ নাম্বার 2। দেন হচ্ছে স্টেপ নাম্বার 3 আমাদের সিলেক্ট বা আইডেন্টিফাই দ্য টেস্ট স্ট্যাটিস্টিক। তো টেস্ট স্ট্যাটিস্টিক, ঠিক আছে, সেটা হলো আমাদেরকে জেড জেড ফাংশন আমরা একটা যেটা দেখলাম বইয়ের ভিতরে সেটাই আমরা লিখবো। হ্যাঁ, ফর্মুলা আছে দিস x1, সেটা ডিফারেন্ট দেওয়া আছে। হ্যাঁ, এটা হলো আমাদের ফর্মুলা x1 বার মাইনাস x2 বার, সেটা আমরা লিখতেছি। x1 বার মাইনাস x2 বার দেন রুট ওভার সিগমা 1 স্কয়ার ডিভাইডেড বাই n1, এটা কিন্তু নিচে হবে, প্লাস সিগমা 2 স্কয়ার ডিভাইডেড বাই n2। সে হলো আমাদের স্টেপ নাম্বার 3। দেন স্টেপ নাম্বার 4 হলো আমাদের ডিসিশন রুল। ঠিক আছে, তো আমরা এমন জায়গায় লিখলাম যার নিচে লিখতে পারতেছি না। আমরা লিখলাম যে ডিসিশন রুল আমরা লিখতেছি স্টেপ নাম্বার 4 এখানে। ডিসিশন রুলটা কি হবে? আমাদের আলফার উপর ডিপেন্ড করে ডিসিশন রুল হবে। তো ফর আলফা ইকুয়াল টু 0.05, the jet value from চাবো। তাহলে আলফার মান 0.05 আমাদের টেবিল থেকে বের করতে হবে যে জেটের মানটা কত হবে। So, আমরা যদি টেবিলে চলে যাই, সো হলো আমাদের 0.05, এটা হলো 0.05, তার উপরে সেটার মান হলো 1.96। তো সেটাই আমরা এখন নিয়ে আসবো আমাদের শীটের মধ্যে। সো ফর্মুলাটা বলতে আমরা মুছে দিচ্ছি, এটা আমরা ওই ছেড়ে লিখবো। যেটা মান হচ্ছে 1.96 পেলাম আমরা, তাহলে কখন রিজেক্ট করবো আমরা? সো we reject the null hypothesis if z calculated value আমাদের ছিল কি less than equal to minus 1.96 or z value মাইনাস আসলে আমরা সেটা করবো। আর sorry, হ্যাঁ 1.96 if z calculated value less than 1.96 যদি মাইনাস আসে তাহলে আমরা ছোট হইলে রিজেক্ট করব। আর if
জেড ক্যালকুলেট ভ্যালু মোর দেন 1.96 বড় হলে রিজেক্ট করবো। এটা আপনার পাশে সুন্দর মতো বা নিচে আপনার সুন্দর মতো গ্রাফ আকারে রেখে দিতে পারেন, তাহলে বুঝতে পারবেন যে ডিসিশন রুলটা আপনি কি নিয়েছেন। ঠিক আছে, তো এখানে হলো আমাদের জেড সমান সমান 0, এটা হলো -1.96, এই সাইডে -1.96, আর এই সাইডে হলো +1.96। ওকে, সো এই হলো আমাদের ডিসিশন রুলস। কখন আমরা রিজেক্ট করব? যদি আমাদের জেড এর মান আমরা জানি না পজিটিভ আসবে নাকি নেগেটিভ আসবে। নেগেটিভ যদি আসে, তাহলে যদি -1.96 থেকে ছোট হয়, অর্থাৎ এই দিকে পড়ে, তাহলে আমরা রিজেক্ট করব। অথবা যদি জেড এর মানটা পজিটিভ আসে এবং সেটা যদি 1.96 থেকে বড় হয়, অর্থাৎ আমাদের এই এই সাইডে পড়ে, তাহলে আমরা রিজেক্ট করব। আর যদি মাঝামাঝি পড়ে, এইটাকে আমরা বলি অ্যাকসেপ্টেন্স রিজিয়ন। এখানে বললে আমরা ফেল টু রিজেক্ট হব। ঠিক আছে, এটা হলো অ্যাকসেপ্ট আর এটা হলো রিজেক্ট। ঠিক আছে, এই জায়গায় বললে রিজেক্ট, এই জায়গায় বললো রিজেক্ট। যাক, আমরা বোঝানোর চেষ্টা করলাম। তখন আমরা কি করব? আমরা টাইপ ক্যালকুলেশনের মানটা বের করব। সো এটা আমরা একটু ক্লিন করে দেই যাতে আপনারা বুঝতে পারেন কোথায় পড়তেছি। সো স্টেপ নাম্বার, হ্যাঁ, 4-এর মধ্যে আমরা বের করব যে ক্যালকুলেটরের মানটা কত। ঠিক আছে, সো এই কাজটা আমি একটু এই সাইডে করতেছি। হ্যাঁ, এই সাইডে করতেছি যাতে আমরা নিচে ডিসিশন গুলো লিখতে পারি। তো আমাদের স্টেপ 4-এর মধ্যে আমরা টেস্ট স্ট্যাটিস্টিকের মানটা বের করব। সো টেস্ট স্ট্যাটিস্টিক, x1 বার মাইনাস x2 বার, দেন রুট ওভার সিগমা 1 স্কয়ার n1 প্লাস সিগমা 2 স্কয়ার n2। সো এখন কি করবো? আমরা এই মানগুলো বসাই দেবো, আমাদের যেসব মান আমরা একটাকে বের করে গেছি। ঠিক আছে, এই মানগুলো এখন বসাই দেবো আমাদের। ঠিক আছে, এই যে মানগুলো আমরা বের করে রাখছি, আগে বসাই দেবো। তো সেটা আমরা করতেছি আমাদের টেবিলের ভিতরে। সেটাই আমাদের এই ফর্মুলায় বসাই দিব। সো x1 বার মান কত হচ্ছে? 102। সো 102 আমরা বসাবো, মাইনাস x2 বারের মান কত? 99। সো 99 আমরা বসাবো। দেন আমাদের সিগমা 1 এর মান হচ্ছে কত? 5। সো 5 স্কয়ার ডিভাইডেড বাই n1 এর মান হচ্ছে কত? 40। দেন প্লাস সিগমা 2 এর মান হচ্ছে কত? 6 স্কয়ার, দেন ডিভাইডেড বাই n2 এর মান হচ্ছে 50। সো মানগুলো আমরা বসিয়ে দিলাম। সেখানে একবার যদি আমরা করতে চাই ক্যালকুলেটরে, তাহলে আমরা আর একটা ব্র্যাকেট দুটো দিয়ে দিব যাতে, সেখানে আমরা একটা ব্র্যাকেট দিতে পারি। এটা আপনাদের এখানে লিখতে হবে না, ক্যালকুলেটরে লিখবেন। সেখানে আর একটা ব্র্যাকেট দিলে ক্যালকুলেটর একবারেই মান অ্যান্সার দিয়ে দিবে। তো সেই কাজটা এখন আমরা করতে যাচ্ছি। যদি আপনাদের কাছে ক্যালকুলেটর থাকে, সো আপনারা আমার সাথে ট্রাই করতে পারেন। সো 102 মাইনাস 99 গেট ক্লোজ ডিভাইডেড বাই, দেন হচ্ছে রুট, দেন ব্র্যাকেট 5 স্কয়ার ডিভাইডেড বাই 50
দেন প্লাস 6 স্কোয়ার ডিভাইডেড বাই 50, সরি আগেরটা ছিল 40, এটা হলো 50, দেন রুট ব্র্যাকেট ক্লোজ। সো ইকুয়াল দিলে আমাদের যেটা আছে, আমার যেটা আছে সেটা হচ্ছে 2.7876, বা এটাকে আমরা 7 বলতে পারি। ওকে, সো দেখেন আপনারা যদি কেউ করে থাকেন আপনাদের এখানে আছে আসছে কিনা, কেউ কি করতেছেন? 4 জন আছেন ক্লাসে, সত্যি করে বলেন কি করতেছেন? ওকে, সো কেউ করতেছে না, তাহলে আমরা ধরে নিলাম এটাই ঠিক। সো এটা আমরা পেয়ে গেলাম আমাদের টেস্ট স্ট্যাটিস্টিক এর মান। দেন আমরা চলে যাচ্ছি আমাদের ডিসিশন নেওয়ার জন্য। সো স্টেপ নাম্বার আমাদের লাস্ট স্টেপ, ডিসিশন। তাহলে আমরা কি করবো, যেহেতু আমাদের ক্যালকুলেটেড ভ্যালু, ঠিক আছে, এই ক্যালকুলেটেড ভ্যালু আমরা পেলাম, জেড ক্যালকুলেটেড ভ্যালু সেটা কিন্তু 1.96 এর থেকে বড়, ঠিক আছে। ক্যালকুলেটেড ভ্যালু কত? 2.576587, সেটা কিন্তু 1.96 থেকে বড়, সেটা কিন্তু এইদিকে বাইরে পড়েছে 2.587। সেই জন্য আমরা কি করবো, নালা বলছি রিজেক্ট হবে, সো ডিসিশন হবে আমাদের এটাই। সো উই রিজেক্ট দ্য null hypothesis because its calculated value কত, 2.587 is greater than the tabulated value। কত, 1.96। ওকে, এই হলো আমাদের, যেহেতু tabulated ভ্যালুটার থেকে ক্যালকুলেটেড ভ্যালুটা বড়, সব আমরা রিজেক্ট। তাহলে আমরা কি পেলাম, অর্থাৎ পপুলেশন মিন দাবি করেছিল, কত দাবি করেছিল, মিউ ইকুয়াল টু, এখানে কিন্তু আমাদের মিন ডিরেক্ট দাবি না, এখানে আমরা দেখবো যে মিন দুটো সমান নয়, সমান না। সো আমরা কি করলাম, আমাদের রিজেক্ট করে ফেললাম, আমাদের ওই রিজেক্ট নাল হাইপোথিসিস। তো নাল হাইপোথিসিস ছিল কি, নাল হাইপোথিসিস ছিল আমাদের মিন দুইটা সমান, কিন্তু আমরা এটাকে রিজেক্ট করলাম, অর্থাৎ মিন দুইটা সমান এই কথাটাকে রিজেক্ট করে দিলাম, মানে সমান মেনে নিলাম না। তো যদি মেনে না নিই তাহলে মেনে নিলাম কোনটা, মেনে নিলাম অল্টারনেটিভ। অল্টারনেটিভটা কি, অল্টারনেটিভ যেটা হচ্ছে সেটা হচ্ছে যে মিন দুইটা সমান না, এটা হচ্ছে আমাদের মিন দুইটা সমান না, এটাকে আমরা অ্যাকসেপ্ট করলাম। ঠিক আছে, নাল হাইপোথিসিস ছিল মিন দুইটা সমান, যেহেতু এই স্টেটমেন্টটাকে আমরা রিজেক্ট করলাম, তাহলে অল্টারনেটিভটাকে আমরা অ্যাকসেপ্ট করবো, সেটা কি, যে মিন দুইটা সমান নয়। তো সেটাই আমরা গিয়ে শেষে লিখব। So therefore the population means are not equal। ঠিক আছে, এই হলো আমাদের স্টেপ নাম্বার 5, বা অ্যান্সার ডান। ঠিক আছে, সো যদি আমরা রিজেক্ট করেছি নাল হাইপোথিসিস, আমাদের পপুলেশন মিন দুইটা সমান নয়। তাদেরকে একটু একটু বুঝে গেল। হ্যাঁ, এখন সমস্যা হচ্ছে ক্লাসে যারা আছেন তারা তো পড়াশোনা মনে করেন না, কোনো মতে চলে আসছেন, তাই না?
কালকে মেয়েগুলো ক্লাস করছে মনে হয় 4-5টা, আজকে ছেলেগুলো ক্লাস করতে 4-5টা। ভাগ করে নিয়েছেন নাকি একদিন একদিন? ওকে, চোখে কোনো কথা বলতেছে না কোনো মতে, শুধু জয়েন করে ঘুমায় পড়ছে। না স্যার, আসি ওই যে গাড়িতে তো স্যার, এই কারণে বাসায় যাচ্ছি। না সেটা তো বুঝলাম, একজন তো বাড়িতে যাচ্ছেন, বাকিগুলা কই গেল? আমার 80 জন স্টুডেন্ট, সবাই বাসায় যাচ্ছে এখন একসাথেই। ওকে, নো প্রবলেম। আপনারা যেহেতু ভিডিও দেখবেন এই জন্য এখন সবাই আর ক্লাস ক্লাস ঠিক মতো করছে। ওকে, দেন আমরা চলে যাচ্ছি, এটা আমরা এটা করে ফেললাম। আমাদের এদিকের ফর্মুলা গুলো থাকুক, আমরা আরেকটা বই নিয়ে আসি বই থেকে। So, 1 নম্বরটা আমাদের ডান। আচ্ছা, আমরা আর এটা এখন করাবো, যেহেতু আপনারা ক্লাসে ঠিক মতো আসতে পারতেছেন না। পরীক্ষা কোনটা দিচ্ছি তো মনে নাই। হুম, আচ্ছা, আমরা এটা করাই। একটা এক্সারসাইজ আছে, এটা আমরা নিয়ে যাবো। এইটুকু থেকে আমরা ধরে নিলাম দেখা যাচ্ছে। বুঝতে পারবো। সেখানে যেটা বলতেছে টম সেভিট, আচ্ছা হ্যাঁ, এটা সেলফ রিভিউ। সো টম সেভিট ইজ দ্য ওনার অফ দ্য অ্যাপ্লায়েন্স পাঁচ। তো অ্যাপ্লায়েন্স পাঁচ নামে এক কোম্পানির ওনার হলো টম সেভিটস। Recently, Tom observed a difference in the dollar value of sales between men and women in the employee as sales associates. A sample of 40 days revealed the men sold a mean of for $1,400 worth of appliance per day, and for a sample of 50 days, the women sold a mean of $1,500 worth of appliance per day. Assume the population distribution for men is $200 and for women is $25,100. At the significance level, can Mr. Sevis conclude that the mean amount sold per day is larger for women? আর আমরা যেহেতু লার্জার শেখাচ্ছি না, এই ফর এক্সাম্পল এখানে আমরা কোশ্চেনটা চেঞ্জ করে দিচ্ছি। এই ডিফারেন্ট ফর মেন অ্যান্ড উইমেন। ঠিক আছে, সো ওদিক নিলে আবার ওদিক চলে যায়। So, ধরলাম এই জায়গায়। তাহলে আমরা এখন দেখবো যে আসলে মেন এবং উইমেনের মধ্যে ডিফারেন্ট কিনা, সেটাই আমরা চেক করবো। প্রসেস আমাদের আগের মতোই সেম। আমাদের এখন হাইপোথিসিসটা কি লিখতে হবে? এখানে কিন্তু আমরা হাইপোথিসিসে লিখবো μ1 ইকুয়াল টু μ2 অথবা μ1 নট ইকুয়াল টু μ2। এই হলো আমাদের সেপ্টেম্বর 1 এর মধ্যে পড়বে। তো আমরা এটাকে প্রথমে কি কি দেওয়া আছে সেটা লিখি। হিয়ার ফর দ্য ফার্স্ট পপুলেশন, আমরা আগে লিখি লেট ফার্স্ট পপুলেশন ইকুয়াল টু, কারা ফার্স্ট পপুলেশন? আমরা মেন কে ফার্স্ট পপুলেশন ধরি। ঠিক আছে, মেন অ্যান্ড, তো এদিকে লিখি, তাহলে আমাদের জায়গা কম লাগবে। অ্যান্ড সেকেন্ড পপুলেশন ইকুয়াল টু উইমেন। ঠিক আছে, তাহলে কিন্তু বোঝা গেল কোনটা ফার্স্ট পপুলেশন কোনটা সেকেন্ড পপুলেশন। এখন আমরা লিখি কি এটা আছে হিয়ার ফর দা ফার্স্ট পপুলেশন। কি কি দেওয়া আছে? N1 দেওয়া আছে, সো N1। ঠিক আছে, কতজন নিয়েছে? প্রথমে নিয়েছে
40 জন, ঠিক আছে, 40 দিনের ডে নিয়েছে প্রথম মেনের জন্য। এখানে যেটা আসলে কোশ্চেনে যেটা বলছি যে টম সেভিয়ার্স তার যে অ্যাপ্লায়েন্স জিনিস আছে সেটা অনেকগুলো এমপ্লয়ি, তাদের মধ্যে কিছু পুরুষ আছে কিছু মহিলা আছে। তো এই জন্য সে কি করলো, দেখে আছে যে পুরুষদের ইনকাম আর মহিলাদের ইনকামের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। এই জন্য সে কি করলো, 40 দিনের ডাটা নিল পুরুষদের, এবং পাইলে যে প্রতিদিন তাদের গড়ে $1400 মানে ইনকাম করে, এবং স্ট্যান্ডার্ড বিজনেস হচ্ছে $200, কম বেশি হলে $200 হয়। আর সিমিলারলি 50 দিনের একটা নিল মহিলাদের গ্রুপ থেকে, 50 দিনের ডাটা নিল, নিয়ে দেখলো যে গড়ে তারা $1500 ইনকাম করে, এবং স্ট্যান্ডার্ড বিজনেস হচ্ছে $250, কম বেশি হয়। এখন দেখা যাচ্ছে যে দুই গ্রুপের মধ্যে আসলে ইনকামের মধ্যে কোনো ডিফারেন্স আছে নাকি নাই, সেই কাজটাই সেখানে করতেছে। সো N1 কত, 40 ডেজ। দেন সিগমা 1, তো সিগমা 1 হলো কত, $1400। দেন এক্স বার স্যাম্পল মিন, এটা হলো X1। আচ্ছা আমরা এটা দিয়ে লিখি, X1 ইকুয়াল টু হলো কত, ও সরি ভুল হয়েছে, এটা 1400 না, এটা হলো $200, $200, এটা হলো $1400। Then similarly for the second population, তো সেম জিনিস আমরা লিখবো মোটামুটি। সো N2 হচ্ছে 50, সিগমা 2 হচ্ছে 250, আর X2 বার সেটা হচ্ছে 1500। ঠিক আছে, এটা হলো আমাদের X2 বার। তাহলে এই হলো আমাদের ইনফরমেশন দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের নাল হাইপোথিসিস, অল্টারনেটিভ হাইপোথিসিস লিখবো আমরা। সো নাল হাইপোথিসিস H0, দেন কোলন, সো সিম্পল যদি আমরা নিয়ে আসি, সো μ1 ইকুয়াল টু μ2, এটা হলো নাল হাইপোথিসিস। দেন অল্টারনেটিভ হাইপোথিসিস কি, H1, ওকে, সেটা আমরা কপি করে এখন বসাই, মাঝখানে সিম্বলটা আমরা চেঞ্জ করে দেবো। সো নট ইকুয়াল টু μ2, এই হলো আমাদের স্টেপ নাম্বার 1 ডান। ওকে, বোঝা গেছে। সো আমাদের কি কি দেওয়া আছে সেটা আমরা লিখলাম, ধরলাম আগে ফার্স্ট পপুলেশন ইকুয়াল টু ম্যান, সেকেন্ড পপুলেশন ইকুয়াল টু উইমেন। আপনি চাইলে সেকেন্ড পপুলেশনকে উইমেনও ধরতে পারেন, কোনো সমস্যা নেই। সো ফার্স্ট পপুলেশনের কি কি ইনফরমেশন দেওয়া আছে, N1 মানে X1 বার, সেকেন্ড পপুলেশনের সেম N2 সিগমা 2 and sample size, sorry sample mean X2 bar. So this is our first step hypothesis, null hypothesis H0 equal to μ1 equal to μ2, and alternate hypothesis H1, this is equal to μ2 equal to not equal to μ2, μ1 not equal to μ2. So then step number 2, level of significance. আচ্ছা এখানে লেভেল অফ সিগনিফিকেন্স 0.05 দেওয়া আছে, তো এটা আমরা একটু চেঞ্জ করে দিচ্ছি, এটাকে আমরা 0.1 ধরে নেই, যাতে সবগুলোরই মান বের করতে আপনার পারেন। 2 নম্বর স্টেপ, লেভেল অফ সিগনিফিকেন্স, সেটাকে আমরা লিখি আলফা দিয়ে। সো আলফা ইকুয়াল টু 0.01, এটাকে আমরা নিয়ে নিলাম। ওকে, এটা হচ্ছে নাম্বার 2। দেন স্টেপ নাম্বার 3, টেস্ট স্ট্যাটিস্টিক্স। টেস্ট স্ট্যাটিস্টিক, এটাকে আমরা লিখবো জেড ইকুয়াল টু, তো সেটা আমি আর এখানে লিখতেছি না, আমি ঠিক আছে এখান থেকেই দেখাই দিচ্ছি। এইটা হলো আমাদের ফর্মুলা। এখানে আমাদের ফর্মুলা কি,
জেড সমান সমান এক্স, তোমাদের ফর্মুলাকে জেড সমান সমান x1 বার মাইনাস x2 বার divided by root over sigma 1 square by n1 plus sigma 2 square by n2. So এটা হলো আমাদের ফর্মুলা, আশা করি সবাই দেখতে পাচ্ছেন। দিস ইজ আওয়ার ফর্মুলা। এটা আমি এখানে লিখলাম না, এটা এখানে লেখা আছে। ওকে, সো দেন আমরা চলে যাচ্ছি স্টেপ নাম্বার 3। আচ্ছা, যেটা স্টেপ নাম্বার 3 ছিল, দেন স্টেপ নাম্বার 4 ডিসিশন রুল। ডিসিশন রুল, সো ডিসিশন রুলে আমাদের প্রথমে আলফার মান দেওয়া থাকলে যেটার মানটা বের করতে হবে। সো ফর আলফা ইকুয়াল টু 0.01, এখান থেকে আমরা কি বের করবো, জেড এর মান বের করবো। জেড জেড টেবিলের ভ্যালু, টেবিলে আমরা চলে যাব। তো এখানে যাচ্ছে দিস ইজ 0.01। আচ্ছা, আমরা কিন্তু 10% দিয়ে তখন কিন্তু এটা নিতে হবে। 0.10 যদি হয় তাহলে কিন্তু এটা নিতে হবে। এখান থেকে জেড এর মান কিন্তু আমরা এটা পাবো। আর এখন আমরা নিয়েছি কত, আমরা নিয়েছি কিন্তু 0.01। ঠিক আছে, এটা নিয়েছি। সো এটার মান উপরে গেল 2.576। আশা করি দেখতে পাচ্ছেন, যদি অনেক কিছু লেখা উপরে। সো 0.01 এর জন্য আমাদের যেটার মান 2.576। তো সেটা আমরা কিন্তু এখন চলে যাবো আমাদের ওয়ার্ড ফাইল। 2.576, এটা হলো আমাদের টেবিলটার মান। তো এখন আমরা কখন রিজেক্ট করবো সেটা আমাদের সেট করতে হবে। সো উই রিজেক্ট দা নাল হাইপোথিসিস কখন, if z calculated value is আমাদের প্রথমে হলো লেস দেন লিখবো, আমরা জানি না পজিটিভ আসবে নাকি নেগেটিভ আসবে। is লেস দেন মাইনাস, সরি, 2.576 or ভ্যালু এটা হলো more than 1.96, 2.576। যদি আমাদের এরকম হয় তাহলে আমরা রিজেক্ট করবো। তো এখন আমরা যদি গ্রাফে যাই, গ্রাফে একটু এক্সচেঞ্জ করে দিতে হবে। এবং এই মানটা আমাদের চেঞ্জ হয়ে গেল। এটা আমরা মুছে দেই, এটা মুছে দেই। ঠিক আছে, সেখানে এখানে লিখবো আমরা -2.576। এটাতে আমাদের জেড জেড সমান 0 এখানে থাকবে। এখানে হলো 2.576, এই হলো আমাদের বাউন্ডারি। হ্যাঁ, এখানে হলো আমাদের, এই দুটো হলো বাউন্ডারি। এর বাইরে পড়লে রিজেক্ট, ভিতরে পড়লে ফেল টু রিজেক্ট। তাহলে আমরা দেখবো যে আমাদের ডিসিশন মানে কি আসে, রিজেক্ট আসে কিনা। সো আমরা চলে যাবো নেক্সট স্টেপ, বা স্টেপ নাম্বার 4 এর মধ্যে আমরা বের কি করবো, আমাদের টেস্ট স্ট্যাটিস্টিকের মান বের করবো। সো এটার মান আমরা এখন বের করবো। সো ফর্মুলা দিস টেস্ট স্ট্যাটিস্টিক, জেড সমান সমান x1 বার মাইনাস x2 বার ডিভাইডেড বাই রুট ওভার সিগমা 1 স্কয়ার বাই n1 প্লাস সিগমা 2 স্কয়ার বাই n2। তো সেই কাজটা এখন আমরা আবার এখানে লেখার চেষ্টা করব, এই মানগুলা মুছে দিয়ে দিয়ে। এখন আমরা এটা লিখতেছি, আমাদের দিস ইজ ইকুয়াল টু x1 বার কত, x1 বার হলো 1400, দেন মাইনাস x2 বার হচ্ছে 1500। সো মাইনাস আসবে
দেন হচ্ছে সিগমা ওয়ান হচ্ছে 200, তো তার উপরে স্কোয়ার, এন ওয়ান হচ্ছে 40, দেন প্লাস সিগমা টু হচ্ছে 250, তার উপরে স্কোয়ার, দেন ডিভাইডেড বাই এন ওয়ান এর মান 50। সো আগের মতো যদি আমরা একবারে করতে চাই, তাহলে আমাদের ব্র্যাকেট নিয়ে আসাটাই ভালো। সেখানে একটা ব্র্যাকেট দিয়ে দিবেন, ক্যালকুলেটর এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিবেন, তাহলে ক্যালকুলেটর একবারে মান দিবে। সেই মানটা এখন আমরা এখানে লেখার চেষ্টা করতেছি। সো ব্র্যাকেট, দেন 1400 মাইনাস 1500, ব্র্যাকেট প্লেস ভাগ, দেন রুট, দেন ব্র্যাকেট 200 স্কোয়ার ভাগ 40 প্লাস 250 স্কোয়ার ভাগ 50, দেন ব্র্যাকেট ক্লোজ, দেন ইকুয়াল। So this is minus 2.108 minus 2.108, তাহলে এটা কি আমাদের মাইনাস আসছে। So আমরা মাইনাসের সাথে কম্পেয়ার করবো যে এটা আসলে কি -2.576 এর থেকে ছোট নাকি বড়। সো কেউ কি বলতে পারবেন যে আসলে এই -2.108 এই ভ্যালুটা এখন কি বাইরে পড়বে নাকি ভিতরে পড়বে? যদি কেউ মনোযোগ দিয়ে থাকে ক্লাসে। তো আমাদের 4 জনের বেশি স্টুডেন্ট আসলো না, ঘটনাটা কি? সো কেউ কিছু বলতেছে না, তার মানে সবাই বুঝে গেছে। সো আমরা পেলাম যে 2.108 মাইনাস, সো মাইনাস মানটা আমাদের যে ক্যালকুলেটেড ভ্যালু ছিল, টেবিলের ভ্যালু আছে 2.576, এর থেকে কিন্তু বড়, মাইনাসের থেকে বড়। সেটা হলো আমাদের এখানে ছিল -2.7576, আর আমরা পেলাম 2.108। সেটা ধরে নিলাম আমরা এই জায়গায়, ঠিক আছে, এই জায়গায় সেটা কত, 2.108, তাহলে সেটা কিন্তু আমরা ভিতরে পড়লো, সো আমরা রিজেক্ট করতে পারবো না। এটা আমাদের লাস্ট স্টেপ ডিসিশন। সো উই ফেল টু রিজেক্ট দ্য নাল হাইপোথিসিস। কেন আমরা করবো? বিকজ জেড ক্যালকুলেটেড ভ্যালু ইজ লেস দেন হলে আমরা রিজেক্ট করলাম, কিন্তু এটা লেস দেন না, মোর দেন। জেড ক্যালকুলেটেড ভ্যালু, ভ্যালুটা কত, -2.108 ইজ গ্রেটার দেন the tabulated z tabulated value -2.576. Therefore, যদি আমরা রিজেক্ট করতে পারলাম না, অর্থাৎ যে দাবি ছিল পপুলেশন মিন দুটো সমান নাকি সমান না, তো আমরা দাবিটা ছিল নাল হাইপোথিসিস যে μ1 = μ2, অর্থাৎ প্রথম পপুলেশনের মিন অথবা মেন মানে অ্যাসোসিয়েটদের ইনকাম আর ফিমেল অ্যাসোসিয়েটদের ইনকাম দুইটা সমান। তো সেই কাজটাই আমরা এখানে পেয়ে গেলাম, যদি আমরা রিজেক্ট করতে পারলাম না। তো যে দাবি ছিল স্টেটমেন্ট ওয়ান বা নাল হাইপোথিসিস, সেটাই মেনে নিলাম যে পপুলেশন মিন এবং
Population mean for the first population and for the second population is equal. Therefore, the population means are equal. ইকুয়াল যেহেতু পেলাম, তাহলে আমরা কমেন্টে কি লিখবো যে, ঠিক আছে, at the significance level can Mr. Savage conclude that the mean amount sold per day is different for men and women? তো আমরা পেলাম যে দুইটা ইকুয়াল, তার মানে কোনো ডিফারেন্ট বা ডিফারেন্স নাই, নো ডিফারেন্ট, নো ডিফারেন্স। সেটা আমরা কমেন্টে লিখবো, কমেন্ট so at the 0.01 significance level, Mr. Savage can conclude that the mean amount sold per day is, yes, এটা আমরা নিচে নিয়ে যাই, দেখতে পাচ্ছি না, day is not, যদি ইকুয়াল পেয়েছে তাহলে ডিফারেন্ট না, ইটস নট ডিফারেন্ট ফর মেন এন্ড উইমেন। সেটা হলো আমাদের কনক্লুশন বা কমন যেটাই স্যার বলেন। ইকুয়াল কেমনে হইলো স্যার? হ্যাঁ, একটা হচ্ছে -2.108 আর একটা হচ্ছে -2.576। হ্যাঁ, দেখ আপনি যে ঘুম থেকে উঠেছেন এটাই তো ভালো, আমাদের জন্য সৌভাগ্য। ঠিক আছে, ওই জন্য therefore the population means are equal। স্যার এটা একটু বুঝাই দেবেন স্যার? হ্যাঁ, আলমাম সাহেব, আল মোমিন না, স্যার মহিম। মহিম। জি স্যার। যাই, আপনি যে ঘুম থেকে উঠছেন এটাই তো আমাদের পাওয়া। দেখেন আমরা এখানে ওই গেলাম, সরে না কেন, আমরা কিন্তু এখানে একটা ডিসিশন নিয়ে বলছি কি, আমাদের কখন আমরা, আমাদের টার্গেট হচ্ছে কি নাল হাইপোথিসিসকে রিজেক্ট করা। নাল হাইপোথিসিসটাকে দেখা যায় μ1 = μ2 and μ1 not equal to μ2 দেখা যায়। সো আপনি কিন্তু এখন রেসপন্স করতে হবে যদি কোশ্চেন জি স্যার। করেছেন। তো এটা হলো আমাদের ইয়া। তো আমরা স্ট্যাটিস্টিক লেভেল অফ সিগনিফিকেন্স এটা দেওয়া আছে, এটা স্ট্যাটিস্টিক্স আমরা জানি লিখছি। দেন এই যে ডিসিশন রুলটা ভালো মতো দেখেন, এটাই কিন্তু হচ্ছে ইম্পর্টেন্ট। আমরা কিন্তু বলছি সরাসরি কিন্তু আমরা অ্যান্সার বের করে ডিসিশন রুলের উপরে, কখন আমরা রিজেক্ট করব কখন আমরা রিজেক্ট করব না। তো আমরা বলে নিয়েছি নাল হাইপোথিসিস যে μ1 ইকুয়াল টু μ2, অর্থাৎ প্রথম পপুলেশন বা মেনদের ইনকাম ইকুয়াল টু উইমেনদের ইনকাম সেম, এখানে আমরা বলে রাখছি। ওকে, তাই আমরা কি করব, এখন আমরা যে ক্যালকুলেশন করব, আমাদের ডিসিশন রুল হচ্ছে কখন আমরা নাল হাইপোথিসিস রিজেক্ট করব। নাল হাইপোথিসিস মানে আমরা বলবো যে মেনের ইনকাম আর উইমেনদের ইনকাম সেম না, যদি ইফ জেড ক্যালকুলেটেড ভ্যালু ইজ লেস দ্যান -2.576, অথবা যদি জেড ক্যালকুলেটেড ভ্যালু মোর দ্যান 2.576। তো যদি আমাদের মাইনাস মান আসে, জেড এর মানটা পজিটিভও আসতে পারে নেগেটিভও আসতে পারে, ক্যালকুলেশন না করা পর্যন্ত তো আমরা জানি না। সো ধরে নিলাম আমরা এটা জানি না কি আসবে। তো এখন এটা আমাদের ক্যালকুলেশনের বলেছি কি, আমরা যদি জেড এর মানটা, যে মানটা আমরা ক্যালকুলেশন করে পাবো একটু পরে, সেই মানটা যদি -2.757 2.576 থেকে ছোট হয়, তাহলে আমরা নাল হাইপোথিসিস রিজেক্ট করব। রিজেক্ট করব মানে μ1 = μ2 এই কথাটা বাদ দিব। এটা হচ্ছে আমাদের ডিসিশন রুল। কথা কি বুঝতে পেরেছেন? জি স্যার। হ্যাঁ, মনে করেন আপনি বললেন যে এর হাইট যদি 5 ফুটের থেকে কম হয়, তাহলে আমরা খেলায় নিব না। ঠিক আছে, 5 ফুটের থেকে কম। তো সেই কাজটা এখানে বলছে, যদি আমরা যে ক্যালকুলেশন যে মানটা পাবো সেটা যদি, যেহেতু আমাদের নেগেটিভ আসছে সেজন্য আমি নেগেটিভ দিয়ে বোঝাচ্ছি। যদি আমাদের মানটা যদি এই -2 পয়েন্টের থেকে, হ্যাঁ, -2.576 থেকে ছোট হয়, তাহলেই আমরা নাল হাইপোথিসিসকে রিজেক্ট করব। নাল হাইপোথিসিসটা কি ছিল, যে μ1 আর μ2 টা সমান। এইটা হচ্ছে আমাদের নাল হাইপোথিসিস, আমরা রিজেক্ট করব। এখন আমরা ক্যালকুলেশন করলাম কি, জেড সমান কত পাইলাম, জেড সমান পেলাম কিন্তু আমরা -2 2 পয়েন্ট। 2.1808। তাহলে এই মানটা আমরা পেলাম আফটার ক্যালকুলেশন। ঠিক আছে, এই মানটা হলো আমাদের ক্যালকুলেশন। আর এই মানটা এখন দেখেন, আমাদের যে ডিসিশন রুলের জন্য যে আমরা মানটা নিয়েছিলাম 2.576, আর জি পেলাম স্যার, আমরা এটা থেকে ছোট। হ্যাঁ,
স্যার এই মানটার থেকে তো ছোট, টু পয়েন্ট কোন মানটা ওয়ান ছোট? জিরো 2.108 ছোট? স্যার এইটাই তো জিরোর দিকে কাছে। হ্যাঁ, জিরোর কাছে হলে কিন্তু বড়, নেগেটিভ আর পজিটিভের মানটা বুঝতে হবে। যদি আমাদের শুধু 2.578 আসতো, 2.108 আসতো, তাহলে কিন্তু আমরা ছোট বলতাম। কিন্তু মাইনাস মান আপনাকে দেখতে হবে। মনে করেন এই যে আমরা যদি এখানে একটা নেই, হ্যাঁ, লিনিয়ার রেখা, এটা হলো 0, এটা মনে করেন 2, এটা মনে করেন সেটা এদিকে -2, এদিকে হলো +2। তাহলে এখন দেখেন আমাদের এই 2.58, 2.7576, এটা কোন দিকে পড়ে? এদিকে বাইরে পড়ে না? ফর এক্সাম্পল এটা মনে করেন যে 2.5। ওকে, ধরেন এই মানটা আমাদের -2.5। তাহলে এখন দেখেন কোনটা ছোট আর কোনটা বড়। 2.576 কোন দিকে পড়বে? বাইরে পড়বে না? জি স্যার। হ্যাঁ, তো সেটা যদি আমরা এখানে দেই, এইটা ধরেন আমাদের -2.576, আর এখানে আমরা পাইছি কত? -2.108। তাহলে এটা কোথায় পড়বে? এইদিকে পড়বে না? 2 এর কাছাকাছি, -2.108 এখানে পড়বে না নাকি? জি স্যার। হ্যাঁ, তাহলে কোনটা ছোট আর কোনটা বড় বলেন এখন দেখি। স্যার আমার তো মনে হয় স্যার টু পয়েন্ট ওইটা, এই যে 2.576 যত বাড়বে তত স্যার বড় হবে না? আর সেটা তো পজিটিভ হলে বড়, কিন্তু নেগেটিভ হলে কি বড় হয়? আমাদের জিরো তো এটা, তাহলে এখানে জি জিরোর স্যার। কাছাকাছি যে থাকবে সেই তো বড় হবে নাকি? তাহলে কোনটা মান ছোট আর কোনটা মান বড়? যত মাইনাস, যত বড় হবে সে তত ছোট হবে। ও স্যার, বুঝছি বুঝছি স্যার এবার। আপনি বলেন -3 বড় নাকি -2 বড়? স্যার -2 বড় তাইলে। হুম, কারণ নেগেটিভ তো, যত সংখ্যা বড় হবে নেগেটিভ সাইন থাকলে সে তত ছোট হবে। ক্লিয়ার? বোঝা গেছে তাহলে? জি স্যার। সেই জন্য আমরা কি করলাম, আমাদের ডিসিশন রুলে কিন্তু আমরা বলেছিলাম যদি ছোট হয় তাহলে আমরা নিজে রিজেক্ট করব, অর্থাৎ μ1 আর μ2 সমান নয় এটা বলবো। কিন্তু আমরা কিন্তু ছোট পেলাম না, আমরা পেয়ে গেলাম -2.7576 থেকে বড় -2.108। দ্যাটস ওয়াই আমরা যে ডিসিশন, মানে প্রথম যে আমাদের দাবি ছিল μ1 এবং μ2, এই দাবিটা আমরা রিজেক্ট করতে পারলাম না, সো আমরা মেনে নিলাম, অর্থাৎ পপুলেশন মিন দুইটা সমান। ঠিক আছে, এই জন্য আমরা লিখছি বিকজ, সেটা আমরা একটু মুছে দেই। ঠিক আছে, এই জন্য আমরা ওই ফেল টু রিজেক্ট না হাইপোথিসিস, কারণ কি? বিকজ দ্য জেড ক্যালকুলেটেড ভ্যালু অর্থাৎ -2.10 ইজ গ্রেটার দ্যান দ্য ট্যাবুলেটেড ভ্যালু -2.576। এই জন্য যেহেতু বড়, এই জন্য আমরা এটা কিন্তু নাল হাইপোথিসিসকে রিজেক্ট করতে পারলাম না মানে আমরা μ1 আর μ2 সমান নয় এই কথাটা বলতে পারলাম না। সো আমরা কি করলাম? মেনে নিলাম। দেয়ারফর দ্য পপুলেশন মিনস আর ইকুয়াল, দ্যাটস ওয়াই আমাদের পপুলেশন মিন দুইটা সমান। যেহেতু সমান, তার মানে মেনরাও যা ইনকাম করে ফিমেলরাও তাই ইনকাম করে, বা মানে সমান ধরনের ইনকাম করে। এটাই কোশ্চেনে ছিল যে at 0.0.5 significance level can Mr. Savitz conclude that the mean so amount sold per day is different for men and women? বলে ডিফারেন্ট কিনা সেটা সে বলতে পারে কিনা, কিন্তু আমরা যদি ইকুয়াল পেয়েছি তার মানে পপুলেশনের মিন দুইটা, বা মেনদের ইনকাম এবং ফিমেলদের ইনকাম ডিফারেন্ট নয়। বোঝা গেছে? জি স্যার, মোটামুটি বুঝছি এখন একটু। হ্যাঁ, সো এখান থেকে আপনারা যদি সুযোগ থাকে প্র্যাকটিস করবেন। আমরা একটা সেলফ রিভিউ করাইলাম, এক কোশ্চেনের ভিতরে আরো বেশ কিছু কোশ্চেন দেওয়া আছে, গিভস বা এটা যেটাই হোক, 4 5। আর এখানে অনেকগুলো কোশ্চেনে কিন্তু অথবা লেস দেন মোর দেন আছে, আপনার লেস দেন মোর দেন কে ইকুয়াল নট ইকুয়াল ধরেই করবেন, যেহেতু আমরা লেস দেন মোর দেন শেখালাম না। ঠিক আছে, বাট পরীক্ষা কিন্তু এই ধরনের একটা অঙ্ক পরীক্ষা আসবেই। সো প্র্যাকটিস করতে হবে যারা ফুল অ্যান্সার করতে চান। এবং যেহেতু অনেক সময় আছে পরীক্ষা পর্যন্ত, প্র্যাকটিস করে যদি কোনো প্রবলেম হয় so আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। আর এই কোশ্চেন না করলে তো আপনি বুঝতে পারবেন না। ওকে, তাহলে দেখেন আর কোনো কোশ্চেন আছে আজকের ক্লাস নিয়ে? আমরা আর একটা ক্লাস নিব, লাস্ট ক্লাস, আর একটা অঙ্ক করাবো। ঠিক আছে, আজকে আমরা 2টা মিন করালাম, নেক্সট ক্লাসে আমরা 3টা মিন করাবো, টেস্ট করাবো।
ঠিক আছে, তবু যে আপনার 4 জন ক্লাস করতেছেন, মনোযোগ দিয়ে আছেন, সেটাই তো আমার ভাগ্য। তাহলে কারো কোনো কোশ্চেন নাই, তাহলে কিন্তু আমরা এখানেই ক্লাস শেষ করতেছি। আছে কারো কোশ্চেন? না স্যার। হ্যাঁ স্যার। ঠিক ওকে, ঠিক আছে, তাহলে আমি ক্লাস রেকর্ড দিয়ে দিব অনলাইনে, আপনারা ক্লাস করতে পারবেন, তাদের কাছে পাঠিয়ে দিবেন বা গ্রুপে দিয়ে দিব। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি জানি না কালকেও নিতে পারি ক্লাস, কারণ বাসায় গেলে তো আবার ওইভাবে পিসি টিসি পাবো না। দ্যাটস ওয়াই ক্লাস শেষ করেই আপনাদের অনলাইনে দিয়েই আমি শেষ করি, কালকে অথবা পরশু দিনও ক্লাস নিতে পারি। So, আপনারা সবাই জেগে থাকবেন, সবাই মনে করাই দিবেন যে ক্লাস কিন্তু আরেকটা হবে, ঠিক আছে? তো যাই হোক, ভালো থাকেন, থ্যাংক ইউ ক্লাসে আসার জন্য। আশা করি নেক্সট দিন আবার দেখা হবে।